আসসালামু আলাইকুম। মঞ্জু কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সবার দোয়ায়। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে ঢেঁকি শাক, চিংড়ি মাছ, আলু দিয়ে ভাজি করব, এই ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসছি। শুরুর থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও আপনারা বেশি বেশি ফলো করবেন। প্রথমে আমি শাক বেছে নিয়েছি, চিংড়ি মাছ বেছে নিয়েছি, তারপরে আলু আমি কুচি করে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্নার প্রস্তুতি নেব। এখন আমি আলু, মাছ সব কিছু মশলা, মরিচ, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, আবার লবণ, স্বাদ মতো তেল, সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাছ আলু একসঙ্গে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি শাক দিয়ে আরও ভালোভাবে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চুলার মধ্যে বসাই দিচ্ছি ভাজির তরকারিটা। আমি ভাজি যে রান্না বসাইছি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মেহমান চলে আসছে তো এই কারণে আমি রান্নার পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি শাক মাছের ভাজির পাশাপাশি আমি মুরগির মাংস রান্না করছি, ওই ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসছি। মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যেভাবে আমি রান্না করি বরাবরের মতো সেভাবে আমি মুরগির মাংস রান্না করতেছি। প্রথমে পেঁয়াজ, মরিচ, রসুন ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ মরিচটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। আমি আস্ত কয়েকটা রসুন দিয়েছি, দিয়ে পরিমাণ মতো আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষাই নিচ্ছি। আমার মশলাটা যাতে পুড়ে না যায় হালকা একটু পানি দিয়ে আমি মশলাটা আরও ভালোভাবে কষাই নিচ্ছি। স্বাদ মতো লবণও দিয়েছি। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠতেছে। এখন আমি মুরগির মাংস দিয়ে আরও ভালোভাবে তরকারিটা নেড়ে নেব। মুরগির মাংস ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখন পরিমাণ মতো মুরগির রেডিমিক্স মশলা, টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালোভাবে মাংসটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। আমার মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে আমি একটু সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালোভাবে মাংসটা কষাই নিচ্ছি। নেওয়ার পরে হালকা একটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পরে বাসায় যে মশলা করে রেখেছি ওই মশলাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি যে মুরগির মাংস রান্না করলাম এই হচ্ছে আমার মুরগির মাংসর ফাইনাল লুক। আমি যে ঢেঁকি শাক, চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি রান্নার পরে একটু খাইছি, খেতে অনেক স্বাদ হয়েছে। আমি আর একদিন আপনাদের সঙ্গে ঢেঁকি শাক, চিংড়ি মাছ রান্নার ভিডিওটা শেয়ার করব। আমি যে ঢেঁকি শাক রান্না করলাম, মুরগির মাংস রান্না করলাম, আমার পুরো ভিডিও আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিতে বেশি বেশি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।